অ্যাডভান্স ইসলামিক একাডেমির মধ্যে চাইতাম না। আমি অ্যাডভান্স ইসলামিক একাডেমি চাইতাম না। আমি চাইতাম না অ্যাডভান্স ইসলামিক একাডেমির মধ্যে। তরিকুল ইসলাম, আব্বু তোমার কি হচ্ছে? আমি অ্যাডভান্স ইসলামিক একাডেমির মধ্যে চাইতাম না। কেন বাবা, কেন? অ্যাডভান্স ইসলামিক একাডেমির মধ্যে হাদিস আরবি এগুলি পড়ানো হয়, এগুলো আমার খুব কঠিন লাগে। বুঝছি। মানে তোমার কাছে স্কুলের পড়াটা খুব সহজ। আচ্ছা, শোনো, যে তুমি অ্যাডভান্স ইসলামিক একাডেমিতে কেন চাইবা না আমি তো বুঝতে পারছি। যেখানে তোমার 3-4টা বিষয় জড়িত। এক নম্বর হচ্ছে এখানে আব্দুর রাসূল আরবিয়া পড়ানো হয়, যেটা কঠিন নাকি। এরপর হচ্ছে কোরআন, হাদিস এগুলি পড়ানো হয়, ফিকা, আকাইদ। এগুলো কি তোমার কাছে কঠিন লাগে বিধায় তো স্কুলের পড়াটা সহজ লাগে, তাই না? এই জন্য তুমি স্কুলে যাইতা। আর অ্যাডভান্স ইসলামিক একাডেমিতে একটু কঠিন লাগে, তাই যাইতে চাও না নাকি? আচ্ছা বাবা, শোনো, এখন একটু মন দিয়ে শুনতে হবে বাবার কথাগুলো, ঠিক আছে? আব্বু বলছি, তুমি মন দিয়ে শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ। কথা কি বুঝছো? একেবারে প্রত্যেকটা নর নারীর জন্য কি বিদ্যা অর্জন করা ফরজ, ঠিক আছে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, দুইটা যদি আমরা একসাথে করি তাহলে আসতেছে কি যে কোন পড়া অর্জন করা দরকার, আমাদের কোন পড়া পড়তে হবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পড়া। কোরআন এবং হাদিসের পড়া, এই দুইটা বিদ্যা অর্জন করা খরচ। আর ওইগুলি তুমি করতে পারো, সমস্যা নাই। দুনিয়ার জন্য ওই জ্ঞানগুলো অর্জন করতে পারো, কিন্তু এগুলি তোমাকে ফরজাই জানতেই হবে। কথা কি বুঝাইতে পারছি? কোরআন হাদিসের জ্ঞান অর্জন তোমাকে করতেই হবে। এছাড়া তুমি মাসলা মাসাইল জানতা না, ঠিক আছে? এই যে নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, এই সব জানতে হলে তোমাকে কোরআন এবং হাদিসের জ্ঞান নিতে হবে, ফিকহ পড়তে হবে, তারপরে তোমার আকাইদ পড়তে হবে। এরপরে আব্দুর রাসূল আরবিয়া যদি না পড়ো, হাদিস পড়তে হলে কোন ভাষা? আরবি ভাষা না নি? আরবি ভাষা পড়তে হলে তো তোমার আব্দুর রাসূল আরবিয়া পড়তে হবে। ওই যেটা তুমি বললা কঠিন লাগে, পড়তেই হবে বাবা। বাবা কি পড়ছে না, মানুষ হয়েছে না এইভাবে পড়ে, তোমাকেও পড়তে হবে। আর কোনোদিন বাবা বাধা করবে না, কেমন? আর শোনো, তুমি যে বলছো যে এই কোরআন হাদিস আমি পড়তাম না, এই কোরআনের জ্ঞান অর্জন করার লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শেখে এবং অন্যকে শেখায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা থেকে বোঝা যাচ্ছে, যে ব্যক্তি কোরআন শরীফ নিজে পড়ে এবং অন্যকে পড়ায়, সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তাহলে তোমাকে এই দায়িত্ব নিতে হবে, তুমি নিজেও কোরআন শরীফ শিখতে হবে এবং অন্যকেও শেখাতে হবে। তাহলে তুমি কি আর কোনোদিন বাধা করবা না? আর কোনোদিন বাধা করবা না তো? এখন থেকে নিয়মিত পড়বা তো? হ্যাঁ, তাইলে এখন ব্যর্থ হবো বাবা, আর কোনোদিন এরকমটা করো না। ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ সহজ করে দিবে। আর আরেকটা কথা জেনে রাখো বাবা, যদি তুমি মাদ্রাসায় পড়ে তুমি এখন হেঁটে যাবে না, এখন যে হেঁটে যাবে না, তুমি দেখবা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি দ্বীনি ইলম অর্জন করতে যায়, ইলম অর্থ হচ্ছে জ্ঞান, দ্বীনি জ্ঞান যে ব্যক্তি অর্জন করতে যায়, ফেরেশতারা তার এই যে হাইটা যে যাইবা এই রাস্তায় পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে রাখে, বুঝছো? তাদের নূরের পাখা বিছিয়ে রাখে, যেটা আর সমুদ্রের মাছ, বুঝছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি দ্বীনি জ্ঞান অর্জন করতে যায়, সমুদ্রের মাছ পর্যন্ত, গভীর জলের মাছ পর্যন্ত তার জন্য সারাদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তার জন্য, তার মাগফিরাতের জন্য, তাকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য দোয়া করতে থাকে, ঠিক আছে? আর কোনোদিন আব্বু বাধা করবে না, কেমন? এবার যাও তুমি স্কুলে, এবার অ্যাডভান্স ইসলামিক একাডেমিতে চলে যাও। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর টু ইউর ইজ হিউম্যান, মানুষ মাত্রই তো ভুল, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।